প্রথম পর্বে আমরা দেখিয়েছি ইসলামে নারীরা হলো আসলে গাধা, কুত্তা ও শয়তান। নারীরা যদি শয়তান হয় তাহলে পরবর্তীতে কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সেটা দেখা যাক। আমরা নিচের হাদিস দ্বারা দেখেছি, নারী হলো কালো কুত্তার সমান, আর কালো কুত্তা হলো শয়তান। তার অর্থ নারীরা বস্তুত শয়তান। হাদিসা দেখা যাক। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 4, সালাত। হাদিস নং 1020। আবু বকর ইবনু আবু শাইবা, জুহাইর ইবনু হারব, আবু জার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়াবে তখন তার সম্মুখে হাওদার পেছনের কাষ্ঠ পরিমাণ কোনো বস্তু রেখে দিবে। যদি এরূপ কোনো বস্তু না থাকে তবে তার সম্মুখ দিয়ে গাধা, স্ত্রীলোক ও কালো কুকুর গমন করলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। রাবি ইবনু শামিত বলেন, আমি বললাম, হে আবু জার, লাল কুকুর ও হলুদ কুকুর থেকে কালো কুকুরকে পৃথক করার কারণ কি? তিনি জবাব দিলেন, হে ভাতিজা, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো এই বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, কালো কুকুর একটি শয়তান। হাদিসের মান। সহিহুক্ত আয়াত থেকে একটা সহজ সমীকরণ বের করা যায়, সেটা নিম্নরূপ: নারী সমান সমান কালো কুকুর সমান সমান শয়তান। অতএব নারী সমান সমান শয়তান। বিষয়টা যে সত্যিই তাই সেটা দেখা যাবে নবী মুহাম্মদের সরাসরি স্বীকৃতি থেকে, সেটা জানা যাবে নিচের হাদিস থেকে। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 17, বিবাহ। হাদিস নং 3277। আমর ইবনু আলী জাবির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। তখন তিনি তার স্ত্রী জায়নাবের নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। তারপর বের হয়ে সাহাবীদের নিকটে এসে তিনি বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে, কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়। হাদিসের মান সহিহ। সুতরাং দেখা যাচ্ছে, নবী মুহাম্মদের কাছে নারীরা শয়তান ছাড়া আর কিছুই না। নারী দেখলেই তার মনে হতো সে শয়তান দেখ। এবার আর একটা হাদিস পড়া যাক। সুনান নাসাই, ইসলামিক ফাউন্ডেশন, অধ্যায় 25, জিহাদ। হাদিস নং 3108। আব্দুল ওয়াহাব ইবন আব্দুল হাকাম ওয়ারাক, মুয়াবিয়া ইবন জাহিমা সালামি বলেন, আমার পিতা জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ, আমি যুদ্ধে গমন করতে ইচ্ছা করেছি, এখন আপনার নিকট মতামত জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেন, তোমার মাতা আছে কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তার খেদমতে লেগে থাক, কেননা জান্নাত তার পদদ্বয়ের নিচে। হাদিসের মান হাসান। এখানে বলা হচ্ছে জান্নাত হলো মায়ের পায়ের নিচে, অর্থাৎ সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ের নিচে। খুব ভালো একটা কথা। এই একটা হাদিস দিয়ে দুনিয়ার সকল হুজুর আলেম, ইসলামিক স্কলাররা ইসলামে নারীকে যে মহাসম্মান দেয়া হয়েছে সেটা প্রচার করে, মুখে সানা তুলে ফেলে। আর সেটা করতে গিয়ে তারা কোরআন হাদিসে নারীদের নিয়ে যে হাজারো কথা বলা হয়েছে সেটা বেমালুম ভুলে যায়। আর সাধারণ মুসলমানরা তাদের সাথে তাল মিলিয়ে বাকি সব ভুলে যায়। অথচ এই একই হুজুর আলেম বা ইসলামিক স্কলারদের কাছে যদি কেউ একটা আয়াত বা হাদিস তুলে ধরা হয় তখন এরাই বলে শুধু একটা আয়াত বা হাদিস দিয়ে ইসলামকে বিচার করা যায় না। অথচ এরা নিজেরাই কিন্তু শুধু একটা মাত্র হাদিস দিয়ে কোরআন হাদিসের শত শত আয়াত ও হাদিসকে অস্বীকার করতে চায়। এটা এক ধরনের প্রতারণা। সচেতনভাবেই প্রতারণা করে তারা। যা হোক, এবার মূল কথায় আসা যাক। এটা সবার জানা যায়, সন্তান ও মায়ের সম্পর্ক দিয়ে তো নারীর মর্যাদা বিচার করা যায় না, বিচার করা হয় না। মা ও সন্তানের সম্পর্ক সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রার সম্পর্ক। যদি এটাই নারীর মর্যাদা নির্ণয়ের একমাত্র মানদণ্ড হয় তাহলে হিন্দুদের ধর্মে আছে মা বাবা হলো সাক্ষাৎ ঈশ্বর, তাদেরকে ঈশ্বরের ন্যায় পূজা করতে হবে। তাহলে হিন্দু ধর্মের চাইতে ইসলামের নারীকে মর্যাদা বেশি কিভাবে দিল? তবে যাদের সাধারণ জ্ঞান কম, তেমন লজিক বোঝে না, তারা কিন্তু এই ধরনের যুক্তি দ্বারা মনে করবে
ইসলাম সত্যিই নারীকে এমন মর্যাদা দিয়েছে যা তাকে একেবারে বেহেশতে পৌঁছে দিয়েছে। যা হোক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক দিয়ে নারীর মর্যাদা বিচার করা হয় না। এটাই সত্য ঘটনা। নারীর মর্যাদা বিচার করা হয় তার অবস্থা ও অধিকারের সাথে তার স্বামীর অবস্থা ও অধিকারের তুলনা করা হয়। একজন স্বামী কত অধিকার ভোগ করছে এবং তার তুলনায় তার স্ত্রী কত অধিকার ভোগ করছে, এভাবেই নির্ণয় করা হয় নারীর মর্যাদা। একজন স্বামী কতটা অধিকার ও স্বাধীনতা ভোগ করে আর তার তুলনায় তার স্ত্রী কতটা অধিকার ও স্বাধীনতা ভোগ করে সেটা নিয়ে পরে আলোচনা করা হবে। এখন যদি যুক্তির খাতিরে ধরেও নিই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে সেই মা তো একজন নারী। দুনিয়ার সব মা নারী, সুতরাং সব মাকে নারী হিসাবে বিবেচনা করে যদি তাদেরকে আগে উল্লেখিত হাদিসের বক্তব্যের সাথে তুলনা করা হয়, তাহলে বলতেই হবে অন্তত ইসলাম অনুযায়ী শয়তানের পায়ের নিচে আসলে সকল মুমিনদের সন্তানের বেহেশত। অন্য কথায় দুনিয়ার সকল মুমিনের বেহেশত হলো শয়তানের পায়ের নিচে, কারণ আগের হাদিসগুলো খুব পরিষ্কার ভাবেই বলেছে নারীরা হলো শয়তান, আর তাই শয়তানের পায়ের নিচেই হলো দুনিয়ার সব মুমিনের বেহেশত, এবং ইহাই হইল ইসলামে নারীর প্রকৃত মর্যাদা।